কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল সহ 4 দফা দাবিতে আবারও লাগাতার ধর্মঘট শুরু করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার সকাল থেকে বন্দরে কর্মবিরতি পালন করছে শ্রমিক কর্মচারীরা। এতে বিভিন্ন জেটিতে পণ্য ও কন্টেইনার উঠানামা বন্ধের পাশাপাশি পণ্য সরবরাহ কার্যক্রমও বন্ধ রয়েছে। এদিকে ধর্মঘটের মধ্যেই সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামান দাবি করেছেন বন্দরের কার্যক্রম সচল রয়েছে। চট্টগ্রাম থেকে নাজিম উদ্দিনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন মৃন্ময় বিশ্বাস। শ্রমিক কর্মচারীদের ধর্মঘটের মধ্যেই সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান দাবি করেছেন বন্দরের কার্যক্রম সচল রয়েছে। ঠিক তখনই বন্দর ভবনের বিপরীতে 4 নম্বর জেটি ও এনসিটি গেটে ছিল না কোনো কর্মকাণ্ড। বন্দরে প্রবেশ করতে দেখা যায়নি ট্রেলার বা পণ্য পরিবহনে ব্যবহৃত যানবাহন। তবে বন্দর ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। ধর্মঘটে জেটি, ইয়ার্ড, টার্মিনাল, প্রশাসনিক ভবনের পাশাপাশি বহির্নোঙরেও কর্মকাণ্ড বন্ধ রাখা হয়। জনগণকে জিম্মি করে কয়েকজন বিপদগামী কর্মচারী এই পথ বেছে নিয়েছে বলে জানান বন্দর চেয়ারম্যান। বন্দরকে হাইজ্যাক করে নিয়ে জনগণকে জিম্মি করে এই ধরনের কার্যকলাপে কিছু বিপদগামী কর্মচারীরা তারা এই পথ বেছে নিয়েছে। ধর্মঘটের কোনো অস্তিত্ব নাই, এটার কোনো আইনগত কোনো বৈধতা নাই। শুধু নির্বাচনী প্রচারণা, নির্বাচনী যে সমস্ত কার্যক্রম এইগুলো ছাড়া সেখানে এই ধরনের একটা বিশৃঙ্খলা একটা জাতীয় নির্বাচনের আগে করা, এটা আমি তো কোনো অর্থ দেখি না। এদিকে আন্দোলনকারীরা অভিযোগ করেছেন প্রশাসন আন্দোলন দমাতে ভিন্ন পথ অবলম্বন করছে। তাদের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে সংগ্রাম পরিষদের 2 জনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামানকে প্রত্যাহার না করলে চট্টগ্রাম বন্দর এলাকায় যে অশান্তির আগুন জ্বলবে, সে অশান্তির আগুনের জন্য সম্পূর্ণরূপে আমরা সরকার এবং কর্তৃপক্ষ সহ সকল সংশ্লিষ্ট সকলকে দায়ী করব। ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গেল 31 জানুয়ারি থেকে কর্মবিরতির ডাক দেয় বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। পরে গেল সপ্তাহে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে লাগাতার কর্মবিরতি শুরু করা হয়। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।